ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমাদেরকে সম্বোধন করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। এখন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করব, আমরা কোন আল্লাহকে ভয় করব? আল্লাহকে, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন, যার হাতে আমাদের জীবন এবং যার হাতে আমাদের মরণ। তিনি হচ্ছেন রব, যার দয়ায় আমরা বেঁচে আছি। তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন রহমান। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তিনি কেমন রহমান, তিনি কেমন আল্লাহ, তিনি কেমন দয়ালু, এর বর্ণনা যদি আমি আপনাদেরকে শোনায় দিতে চাই বাজান রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, শোনো আমি কেমন রহমান, কেমন দয়ালু। আল্লাহ পাক বলতেছে, রহমান নামের ব্যাখ্যা যদি তোমরা শুনতে চাও, তাহলে আসমান যদি, তামাম আসমান এবং জমিনটাকে যদি আমি কাগজে পরিণত করে দেই, আর যদি সারা পৃথিবীর গাছপালার ডালপালা গুলোকে যদি কালিতে কলমে পরিণত করে, তামাম পৃথিবীর সমস্ত সাগর সৈকতের পানি যদি একত্রিত করে কালিতে পরিণত করে, তাহলে আপনার ওই আসমান এবং জমিন নামের কাগজটার উপরে এবং আপনার সমস্ত ডালপালা নামক কলম গুলো দিয়ে আর সমস্ত সাগর সৈকতের পানিগুলো, পানি নামক কালিগুলো দিয়ে যদি আপনি লেখেন, তাহলে আপনার লিখতে লিখতে সবকিছু শেষ হয়ে যাবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের ব্যাখ্যা শেষ করা যাবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তিনি কেমন রহমান শুনেন। এই যে আজকে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল, কথা কোন ঠিক না ঠিক? এত সুন্দর তাফসীর কোরআন মাহফিলের মধ্যে এই মাইকের আওয়াজটা আমাদের মাহফিলের চতুর সাইডে গেছে কি গেছে না? বাজান আমার গেছে কি গেছে না? কিন্তু এমনও মানুষ আছে এই মাইকের আওয়াজ তার কানের ভিতরে যাওয়ার পরে মোবাইলটা থেকে কিছু সিনেমা এবং কিছু গান বের করে কম্বলের ভিতরের মধ্যে দেখতেছে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এই আওয়াজ কানে যাওয়ার পরে ওই যুবকগুলো মাহফিলের আশেপাশে ঘুরে বেড়ায়, কিন্তু মাহফিলের ময়দানে আসে না। ওই লোকগুলোকে আর আমাদের বিভিন্ন শহর অঞ্চলে গিয়ে দেখবেন গভীর রজনীর ভিতরে নাইট ক্লাব গুলোতে রাত্রি 12টার পরে বিভিন্ন নেশা পানি পান করে যুবকগুলো বিভিন্ন রকমের মেয়েদেরকে নিয়ে তারা ফুর্তিতে গান বাজনায় এবং বিভিন্ন জেনায় লিপ্ত হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে, আর ওই সমস্ত লোকদেরকে, এই লোকগুলোকে জালিম বেঈমান মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেনটা পাস করে দিয়া সেই ঘরের ভিতরে ওই নাস্তিক বেঈমান মুরতাদদের জানগুলো বাঁচাইতেছে। প্রতিনিয়ত আল্লাহর এই অক্সিজেন গুলা তারা ব্যবহার করে, কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেন বন্ধ করে দিয়া মুহূর্তের মধ্যে ওই নাস্তিকদের জানটা কেড়ে নিতে পারেন কি পারে না? সম্মানিত ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রহমানের ব্যাখ্যা কি? রহমান কেমন? জীবনে কত গুনাহ করেছি বাজান, করি নাই? করি নাই বাজান, করি নাই? কত গুনাহ করেছি জীবনে চলতে ফিরতে, কত গুনাহ করেছি কেউ জানে না। জানেন কে? জোরে বলেন, জানেন কে? আমার বাবাজিরা, আমার গুনার কথা আমি জানি আর আল্লাহ জানে, কথা কোন ঠিক না ঠিক? আমার আল্লাহ আমাকে শাস্তি না দিয়া দুনিয়ার জমিনে সিনাটা টান কইরা ঘুরে বেড়াইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে না, আমাকে ছয় না, কথা কোন ঠিক না ঠিক? এই হচ্ছেন রহমান। রহমানের কথা আমরা শুনলাম, তাহলে কাকে ভয় করব? সেই আল্লাহকে ভয় করব। এখানে সেই আল্লাহকে ভয় করার কথা বলতেছে। তারপরে বাজার নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, শুনে নাও, এখানে আমাকে ভয় করার কথা বলছি, তারপরে বলছি কিভাবে ভয় করবা। ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে বলেছেন, বলেন দেখি কারা কারা আল্লাহকে ভয় করেন?
এবার দু হাত উঁচু করে দেখান দেখি কারা কারা আল্লাহকে ভয় করেন। সবাই আল্লাহকে ভয় করেন? পিছনে যারা হাত তোলে নাই সবাই হাত তুলছেন। সবাই আল্লাহকে ভয় করেন? আচ্ছা, আল্লাহকে ভয় করেন কিভাবে? আজকের প্রমাণ হয়ে যাবে, আজকে এই মুহূর্তে প্রমাণ হয়ে যাবে। বলেন, আল্লাহকে ভয় তারাই করেন যারা হাত তুলছেন নাকি? হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি এবার বাদান, প্রমাণ হয়ে যাবে। মিথ্যা কথা বললে কিন্তু এর শাস্তি আল্লাহ দেবে। বলেন দেখি, ঈশার নামাজ কারা কারা জামাতে নামাজ পড়ছেন, আদায় করছেন? দু হাত তুলে দেখেন দেখি। যারা হাত তুললেন নাই, তাইলে বোঝা গেল আপনারা আল্লাহকে ভয় করেন না। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন। আল্লাহকে ভয় যদি করতেন, ঈশার নামাজ জামাতে না পড়ে সিগারেট টান করে সিগারেটটা মুখের মধ্যে এমনি করে দিয়া, এমন ভাবে টানে ভাই, এমনি করে দিয়ে রাস্তা চলতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলতে হবে ঠিক না বেঠে? তাইলে বোঝা গেল আল্লাহকে ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে ইসলামের অধঃপতন, এই অধঃপতন হওয়ার এক নম্বর কারণ হচ্ছে এই মুসলমানদের বেহারাপনা চলাফেরা করার কারণে। কথা বলেন মুসলমান ঠিক না বেঠে? আজকে মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা, বাংলার জমিনে কিছু ভাড়াটিয়া শয়তানেরা মুসলমানদের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, আজকে কি বলবো, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলে। মনে হয় আমরা ভাড়াটিয়ে আসছি। মুসলমান ভাড়াটিয়ে না, মুসলমান কারো চোখ দেখে, কারো লাল চোখ দেখে মুসলমান ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, আজকে যদি মুসলমান সেই যুগের, সেই মুসলমান যে যুগে ইসলাম পেয়েছি, সেই ওমরের মতো হুঙ্কার যদি মুসলমানের ভিতরে থাকতো বাজান, সেই জাহেদের মতো হুঙ্কার যদি মুসলমানদের ভিতরে থাকতো, তাহলে আজকে কাফের বেঈমান নাস্তিকরা মুসলমানদের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলতে সাহস পেত না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, আজকে কি বলবো, মায়ানমারের মুসলমানের দিকে তাকান, পাখির মতো গুলি করে মারতেছে। ভারতের কাশ্মীরের মুসলমানদের কি অবস্থা? সেখান থেকে আস্তে আস্তে আজকে 95% এই মুসলমানের দেশে আমাদেরকে ওইভাবে প্রতিনিয়ত হুমকির মুখে থাকতে হয়। কথা বলেন ঠিক না বেঠে? ভয় করেন? আমি কারো ভয় করে কথা বলি না। ভয় করবো কাকে? কাকে ভয় করবো? কারো হামকি দামকি দেখা ভয় কইরা কথা বলে লাভ নাই ভাই। দুই চারটে যে কথা বলবো, ইসলামের জন্যই কথা বলবো, কোরআনের কথাই বলবো। এতে যতই বিপদ আসুক না কেন মাথা পেতে নেবো ইনশাআল্লাহ, তবু কোরআনের কথাই বলবো। সম্মানিত ভাইরা আমার, আজকে মুসলমানদের বেহাল দশা কিসের কারণে? এই আল্লাহর ভয় অন্তরের ভিতরে না থাকার কারণে। এই কথা বলবেন না বাজান আমার। আজকে মুসলমানদের এই বেহায়াপনা চলাফেরা করার কারণে আজকে ইসলামের এই ইসলাম আজকে হুমকির মুখে থাকে সর্বসময়। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, আসুন ভালো হয়ে যান। কি লাভ? ইসলামকে বাদ দিয়ে এরকম করে রাস্তাঘাট চলে কি লাভ আমাদের? কোন লাভ আছে ভাই? কোন লাভ আছে? কোন লাভ নাই। মুহূর্তের মধ্যে জীবনটা চলে যেতে পারে। একটু আগেই তো শুনলেন, দুনিয়ায় দেখতেই পারলো না শেষ। কি বাজান? মৃত্যুর নিশ্চয়তা আছে? আছে বাজান? তাহলে কাকে ভয় করবো? কাকে ভয় করবো? নামাজ ছাড়বেন? নামাজ যদি ছাড়েন এর হিসাব দিতে হবে ভাই। দুনিয়াতে না দিলেও পরকালে কিন্তু দেওয়া লাগবে। মরার সঙ্গে সঙ্গে আপনার হিসাবের খাতা খুলে দিয়ে বসবে, জীবনে কত নামাজ কামাই দিয়েছ। ওই যে কোরআনের মাহফিল হয়েছিল, যাও নাই কেন? এই যে বাজার আজকে আলেমদেরকে নিয়ে কি রকম মানে ফেসবুকে দেখবেন কি রকম হয়ে গেছে আলেমদেরকে, মানে মুহূর্তের মধ্যে আলেমদেরকে মনে হয় যে ফুক দিয়ে উড়াই দেয়। কি বাজান? কথা ঠিক না ঠিক? বাংলার জমিনে আলেমদের কোনো মূল্যই নাই।
এই যে মাহফিল করতে যাই জায়গায় জায়গায়, হ্যাঁ হুজুর মাহফিল তো করতে আইছেন, মাহফিল করেন, কোরআন হাদিসে যেটা কয় সেটা করেন, কিন্তু ওই কোন রাজনীতির কথা বলা যাবে না। কি কর তার যা শিখায় দিবে সেই অনুযায়ী ওয়াজ করো, সেই অনুযায়ী কথা বলো। বাজান আমার খুব ভালো করে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিসের জন্য? তার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না দেখি? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা মুসলমান আল্লাহর ইবাদত করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে যারা আমি আল্লাহকে ভয় করে চলবে, দুনিয়াতে যারা আমি আল্লাহকে মহব্বত করে চলবে, আমি আল্লাহকে ভালোবাসবে, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো টেনশন নাই। ওই ব্যক্তির তিনটা জিনিস আমি আল্লাহ বহন করব, তিনটা জিনিস আমি আল্লাহ ওই ব্যক্তির বহন করব। এক নম্বরে ওই ব্যক্তির জীবনে কোনোদিন রিজিকের কোনো যাবে না, অভাব হবে না। আর একটা জিনিস আমি বহন করব, ওই ব্যক্তির জীবনে কোনো জায়গায় কোনোভাবে অসম্মানী হবে না। আর একটা জিনিস আমি আল্লাহ দিব, ওই ব্যক্তির জীবনে কোনোদিন কোনো জায়গায় গিয়ে ঠকবে না। কথা বলেন সুবহানাল্লাহ। বাজান রে আমার, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বারবার বলতেছে যে আমাকে ভয় করো, ভয় করার মতো করো।